ধন্যবাদ। আমাদের কেক বানাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়েছে গিয়ে শুকনো আইটেম লাগবে, টোলস, বাটি, টার্ন টেবিল আর লিকুইড হচ্ছে বেস্ট, যেটা মানে প্রথমত লাগবে ক্রিম লাগবে। ক্রিম দিয়ে আপনি হচ্ছে গিয়ে ডেকোরেশন করবেন। লিকুইড ক্রিম আছে আমাদের কাছে, 4 জাতের ক্রিম আছে, ভিভো আছে, ইনস্টা হুইপ আছে, ট্রপিক্যাল আছে এবং এভার হুইপ আছে। ইউটিউবও কেক বানানির টিউটোরিয়াল তো আছে, কিন্তু ইউটিউবও কেক বানানির লাগি যে সকল মশলাপাতির দরকার ইতা তো নাই। তো সিলেটের তরুণ উদ্যোক্তা রুমানা আপু তারা আপনার সিলেটবাসীর কথা চিন্তা করিয়া ওপেন করছেন বেকার্স হাট। যারা হোমমেড কেক বিক্রি করেন আপনারা লাগি তো একটা খুশির খবর, কিন্তু যারা বিভিন্ন প্ল্যাটফর্ম ভিডিও দেখেন সুন্দর সুন্দর কেক বানানির, কিন্তু আপনারা কেক বানানির কিয়াও পারেন না, কারণ আপনার কাছে কেক বানানির ইনগ্রিডিয়েন্টস নাই। আপনারা আর চিন্তা করবা না, ভিডিও দেখুন, লিস্ট করেন কিতা কিতা লাগবো, আর সুজা আইয়ুকা বেকার্স হাট, কাকলি শপিং সেন্টার, জিন্দাবাজার, সিলেট। তারা যে খালি হোমমেড কেক বানানির ইনগ্রিডিয়েন্টস বিক্রি করেন ইলান কিন্তু নাই, তারা গেছে চাইলে আপনারা কেক অর্ডার দিয়া বানাইয়া নিতে পারবা। একদিন আগে আপনারা অর্ডার দিবা অ্যাডভান্স পে করিয়া, তাইলে আপনারা একদিন পরে কেকটা পাইলিবা। তার লগে লগে তারা আপনারারে আশ্বাস দিছেন যে তারা হোম ডেলিভারির একটা সুব্যবস্থা আপনার লাগি করবা। আচ্ছা আপু, আপনি তো রুমানা আপুর ছোট বোন, তো শুনলাম এই কেক নাকি আপনি একাই বানিয়েছেন? আসসালামু আলাইকুম। জিও ভাই, আমি একলা এই কেকটা মেক করছি, বেকার্স হাটর লাগে আমি স্পন্সর করছি আর কি। কেকের ওজনটা কতটুকু ছিল? ওজন তো ভাই অনেক ছিল, আর 10 পাউন্ডের কেক ছিল এটা। আচ্ছা, কেকের টাইপটা আসলে নামটা কি ছিল? এডিবল ফটো কেক। এডিবল কোকো। এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস, ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস কি কি ছিল একটু? ক্রিম ছিল, তারপর বেকিং পাউডার, ময়দা, কর্নফ্লাওয়ার, এগুলো সব আর কি। আচ্ছা, এর আগে আপনি আর কতগুলো কেক বানিয়ে সাকসেস হয়েছেন? আমি আমার 2 বছর হয়ে যায় ভাই পেজর, আমি অনেক কেক সেল করছি। আমার একটা পেজ আছে, ও দোকান থেকে আমি বেকার্স হাট থেকে সবকিছু নিয়ে আমি বানাইছি ভাইয়া। অলরেডি আপনারা কেক খাইছেন, আপনারা জানেন। থ্যাংক ইউ আপু। আপনারা তো প্রথমে অনলাইনে ছিলেন, তো হঠাৎ করে অফলাইনে আওয়ার সিদ্ধান্তটা কিরকম ভাবে? আসলে ভাইয়া অনলাইনও আসলাম, অফলাইনও আইসি, যে আমরা সিলেটও কত আপুরা আসুন, তারা বলছেন যে অফলাইনে আওয়ার লাগে, তারা সুবিধার লাগে। আমরা সিলেট সব বেকার সাপুরা লাগি আমরা অফলাইনেও আর কি একটা দোকান দিছি। অতদিন আমরা পারছি না, কারণ হচ্ছে আমরা দোকানের মানে পাইছি না দেখি। এখন আমরা নিজে কাকুনি মার্কেটে একটা দোকান পাইছি, এর লাগে আমরা যে একটা বেকার্স হাট মানে অফলাইনও দিছি। আপু, আপনাদের যে অনলাইনের পেজ ছিল সেই পেজটার নাম যদি একটু মেনশন করতেন। আমাদের অনলাইনের পেজের নাম হচ্ছে বেকার্স হাট। আজকে যে কেকটা বানাইছি ভাইয়া, এটা হচ্ছে কি আমি নিজে মেক করছি। আমার একটা পেজ আছে ফারজানা বেকার্স, আর এই কেকটা আমি স্পন্সর করছি আমরা বেকার্স হাটরে। কেকটার ওজন 10 পাউন্ড আসলো। আর যারা যারা কেক অর্ডার করতে চান ফারজানা বেকার্সও অর্ডার করতে পারবা। আর আমরা সব ধরনের কেকের আইটেম আমরা বেকার্স হাটও পাইবা আপনারা। আর আমরা অফার দিলাম বেকার্স হাটও ঈদের উপলক্ষে, আর আমরা গ্র্যান্ড ওপেনিং করছি, ওটার লাগে আমরা একটু অফার দিলাম, আপনারা সবাই একটু ভিজিট করবা। কেউ যদি ইনগ্রেডিয়েন্টস ছাড়া শুধুমাত্র একটি রেডি কেক এখান থেকে নিতে চায়, তাহলে কি তারা পারবে? জি ভাই, ইনশাল্লাহ। অর্ডার করলে একদিন আগে অর্ডার করতে হইব, তারপরে অর্ডার করলে অর্ডার অবশ্যই আমি রাখবো ভাই। আপু, টাইমস অফ সিলেটের দর্শকের জন্য আমাদের কোনো স্পেশাল ডিসকাউন্ট থাকছে কিনা? জি ভাই, ইনশাল্লাহ টাইমস অফ সিলেটের লাগে আমরা এর চেয়ে উপরে আরো বেশি ডিসকাউন্ট হইব ইনশাল্লাহ। ক্রিমের পাশাপাশি লাগে ডেকোরেশন করতে অনেকে চকলেট কেক এখন পছন্দ করে, ভ্যানিলার পাশাপাশি চকলেট কেক পছন্দ করে, যখন ডার্ক চকলেট আছে, মিল্ক চকলেট আছে, হোয়াইট চকলেট আছে। আইসিং সুগার লাগে, বেকিং পাউডার লাগে, বেকিং কর্নফ্লাওয়ার লাগে, বেকিং সোডা লাগে, তারপর হচ্ছে কোকো পাউডার লাগে যারা চকলেট, আইসিং সুগার লাগে, চকলেট চিপস বাচ্চারা পছন্দ করে যার কারণে চকলেট চিপস, আর চকলেট ইমালশনা আছে যার কাছে এক্সট্রা গ্রেভি যেটা ক্রিয়েট করে। একটু প্রফেশনাল একটু করি যাতে ফন্ডেন্টে দেখতে সুন্দর হয়, ওয়েডিং এর জন্য, হলুদের জন্য যে কেকগুলো বানাই তা ওইগুলোর জন্য যে কাটারগুলো লাগে ফন্ডেন্ট কাটতে, ফন্ডেন্ট আছে এগুলো দিয়ে আমরা প্রফেশনাল কেকগুলো বানানো হয়, ওগুলোর জন্য কাটার আছে বিভিন্ন রকমের। রুমানাপুর আজকে এই বেকার্স হাটের ওনারশিপ এটা উদ্বোধন করছে, আজকে ওপেনিয়ন হয়েছে। এটা আমার আসলে খুব ভালো লাগে, যারা অনলাইন থেকে অফলাইনে যখন একটা শোরুম করে, আসলে পায়ের নিচে একটু মাটি যখন হয় তখনই কিন্তু অনলাইন থেকে অফলাইনে আসে। যে আমাদের টাইম অফ সিলেট এবং যারা এখানে আরও আছেন মাইক কন্টি সব আমাদের 2 উদ্যোক্তা ইয়াং লেডি আমাদের জন্য নিয়ে এসেছে কেক বানানোর সবগুলো আইটেম কাকুলির 2য় তলায়।
বেকারস হাটে আপনারা সিলেটে যারা শুনছেন তারা সবাই আসবেন, ওনাদের কাছ থেকে কেক কীভাবে বানানো হয়, কী কী আইটেম আছে সবগুলা পাইকারি এবং খুচরা তারা দিচ্ছে। আপনারা তাদের পাশে থাকবেন, আমরাও তাদের পাশে আছি, মজায় মজায় আমরা কেক খাবো ইনশাআল্লাহ। যে বেকারস হাটের আমরা নিয়ে আইছি কেকের সবগুলা আইটেম, ঘরে বসে যারা কেক বানাই আমরা সব বইনাই বাইন নহনা আইরা খরা, তো আমরা তারার লাগে সবার লাগে কেকের আইটেমগুলা কিতা করছি আপনারা আইব। আমার নাম হচ্ছে রিদম। আমাদের বেকারস হাটের যাত্রাটা শুরু হয় 2021 সালে। তখন আমার এক বন্ধু সাকিব, তারপর বড় ভাই কামরান ভাই, রুমান আপু ছিলেন, আমি ছিলাম। তো যাত্রাটা শুরু হওয়ার কারণ ছিল আগে আমাদের এক ফ্রেন্ডের মাধ্যমে দেখলাম যে হোমমেড কেক বেকিংটা হচ্ছে করোনার সময়। তখন দেখা যাচ্ছে যে মানুষজন হোমমেড কেকগুলো প্রচুর পছন্দ করছে। তো মাঝে মধ্যে তাদের কেকেরও ডেলিভারি দিতাম, আর মাঝে মধ্যে প্রোডাক্টও এনে দিতাম। তখন বোঝা গেল যে আসলে হোমমেড কেকে যেসব প্রোডাক্টগুলো প্রয়োজন হয় তা সচরাচর সিলেটে সব জায়গায় মিলে না, আর মিললেও মাঝে মধ্যে একটা বা দুইটা দোকানের মধ্যেই মিলে, যা খুবই কষ্টসাধ্য হয়ে যায় তাদের জন্য। আর সেই সুবাদে আসলে আমাদের চিন্তাটা এটা আসে যে যারা হোমমেড কেক বানাচ্ছেন তারা যেসব প্রোডাক্ট কিনছে খুবই কস্টলি প্রাইসে থাকে, সব কিছুর পর দেখা যায় যে হয়তো একটা কেকে মাত্র 50 টাকা লাভ হচ্ছে তাদের, এই মুহূর্তে এইভাবেই সেল দিচ্ছেন। তাছাড়া তাদের যে কষ্ট হচ্ছে কেকটা বানাইতে বা মানে ডেকোরেশন করতে, এই হিসাবে কেকের প্রাইস খুবই কম। তো তারা যদি আমাদের জন্য এত কম খরচে আমাদের কেক দিতে পারছেন এত কষ্টের বিনিময়ে, সেজন্য আমাদের চিন্তা আসলো যে আমরা কেন তাদের যেসব প্রোডাক্ট মিলবে এই প্রোডাক্টগুলো একটু স্বল্প মূল্যে নিয়ে আসতে পারি কিনা সিলেটে। তো এই আশা নিয়ে আমরা খোঁজা শুরু করি, ঢাকাতে বিভিন্ন শপ দেখি। তো একটা সময় ছিল যে খুচরা বিক্রেতাদের কাছ থেকে একটু কম প্রাইসে এনে সেল দিতাম, তারপর পাইকারি বিক্রেতাদের কাছ থেকে আনা শুরু করলাম। একটা পর্যায়ে গিয়ে আমাদের কাছে সরাসরি কোম্পানি থেকে প্রোডাক্ট আনতেছি, ইম্পোর্টারদের কাছ থেকে আনতেছি, বিভিন্ন ফ্যাক্টরি থেকে আনতেছি। তো উদ্দেশ্য একটাই ছিল যে যারা সিলেটে মানুষদেরকে কম প্রাইসে ভালো মানের কেক খাওয়াচ্ছেন তাদেরকে যেন আমরা কম প্রাইসে ভালো মানের প্রোডাক্ট দিতে পারি, এই উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়। মাঝে বছরখানে একটু বন্ধ ছিল, আমাদের পার্টনাররা দেশের বাইরে চলে যাওয়া একটু সামলানোটা কষ্ট হয়ে যায়। তো এখন আবার শপ নিয়ে, যেটা আমাদের প্রতিবন্ধকতা ছিল আগে, যে আমরা বাসা থেকে সব কিছু ম্যানেজ করছিলাম, যার কারণে প্রোডাক্ট খুব বেশি রাখা যাইতো না, শুধু অনলাইনেই আমরা হোম ডেলিভারি দিতাম। এখন হচ্ছে আমাদের শপ হয়েছে, ইচ্ছা মতো প্রোডাক্ট আমরা এনে রাখতে পারছি, যার যা প্রয়োজন সব ধরনের ভ্যারাইটি প্রোডাক্ট আনতে পারতেছি, সব ধরনের কোয়ান্টিটি আনতে পারতেছি। তো আমাদের চেষ্টা থাকবে যেন আমরা শপে সার্ভিস দিব, হোম ডেলিভারির সাথে থাকছেই। আর আপনাদের যেসব প্রোডাক্ট প্রয়োজন আমাদের কাছে আসবেন, যা প্রয়োজন আমাদের কাছে নাই আপনারা জানাবেন, আমরা আপনাদের জন্য নিয়ে আসব। সাথে হচ্ছে আপনাদের জন্য যে আপনাদের অপেক্ষায় আছি, আপনারা আসবেন, আপনাদের মানে সাহায্যেই আমরা গ্রো করব, আপনাদেরকে নিয়েই গ্রো করব, এই বলেই শেষ করছি। ধন্যবাদ। আরেকটা কথা, আপনারা যেহেতু এরকম একটি আউটলেট করেছেন, সিলেটের মধ্যে এরকম কয়টি আউটলেট আছে সেই সম্পর্কে কিছু জানবেন? সিলেটে অলরেডি আমাদের মতো আরও 2 থেকে 3টা আউটলেট আছে যাদের কাছে আপনারা এই ধরনের শপ পাবেন। তো আমাদের ওরা কম্পিটিটর শুধু এই কথাটা বলছি না, ওরাও সার্ভিস দিচ্ছেন আপনাদেরকে, আমরাও সার্ভিস দিব। আপনার যাদের কাছ থেকে ভালো সার্ভিস নেবেন তাদের কাছ থেকেই নেবেন, আমরাও চেষ্টা করবো তাদের সাথে যোগ রেখে, তারাও সার্ভিস দিচ্ছেন আমরাও সার্ভিস দিব। এর কোনো প্রতিযোগিতা থাকবে না, আমরা শুধু সেবার জন্য নামছি, তারাও সেবার জন্য নামছেন, এই আশাটা সবার জন্য মধ্যে থাকে। থ্যাংক ইউ।